এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা। আমরা শুরু করছি। ব্যাখ্যা কত প্রকার? ব্যাখ্যা হচ্ছে কত প্রকার? দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। যুক্তিবিদ্যায় ব্যাখ্যাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং দুই হচ্ছে কি লৌকিক বা অবৈজ্ঞানিক ব্যাখ্যা। অধিক পড়াশোনা, ভালো রেজাল্ট, জীবনে উন্নতি, এটি বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন ধরনের রূপ? কোন ধরনের? এটিকে শৃঙ্খল যোজন রূপ। কোন ধরনের? শৃঙ্খল যোজন রূপ। দুটি ঘটনার মধ্যবর্তী অদৃশ্য বা লুকানো সংযোগকারী ধাপগুলো খুঁজে বের করে পুরো ঘটনাটিকে ধারাবাহিকভাবে মেলানোই হচ্ছে কি শৃঙ্খল যোজন। অধিক পড়াশোনা করলেই সরাসরি জীবনে উন্নতি হয় না, মাঝখানে একটি যোগসূত্র রয়েছে, কি? ভালো রেজাল্ট। এই ভালো রেজাল্ট যোগসূত্রটি রয়েছে যখন আমরা কার্যকরণের এই ধারাবাহিক শিকল বা চেইন তৈরি করি, তখন তাকে কি শৃঙ্খল যোজন বলা হয়। জটিল, দুর্বোধ্য ও অস্পষ্ট বিষয়কে সহজ করার নাম কি? সহজ করার নাম হচ্ছে কি ব্যাখ্যা। কি? ব্যাখ্যা। কোনো ঘটনার অন্তর্নিহিত কারণ আবিষ্কার করে তার অস্পষ্টতা ও জটিলতা দূর করে সহজভাবে প্রকাশ করাকে কি ব্যাখ্যা বলা হয়। লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় কেন? কারণটা কি? তার কারণটা হচ্ছে কি যে ব্যক্তির ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে। লৌকিক ব্যাখ্যার কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক বা সার্বজনীন ভিত্তি নেই। এটি মানুষের নিজস্ব বিশ্বাস, ধারণা ও মনস্তত্ত্বের উপর কি নির্ভর করে। নিচের কোনটি লৌকিক ব্যাখ্যার ভিত্তি নয়? নয় কোনটি? সেটি হচ্ছে কি যে কার্যকরণ নিয়ম। এটি কি লৌকিক ব্যাখ্যার ভিত্তি নয়। কার্যকরণ নিয়ম হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল ভিত্তি, লৌকিক ব্যাখ্যার নয়। লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয় কেন? কারণটা কি? তার কারণ হচ্ছে কি যে বিভিন্ন ব্যক্তির কি ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে। এই প্রশ্নটা আমরা একটু আগে পড়ে আসলাম। লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? যেটি নয় সেটি হচ্ছে কি তথ্য উপাত্ত। লৌকিক বা অবৈজ্ঞানিক ব্যাখ্যা কোনো ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ কিংবা সুনির্দিষ্ট তথ্য উপাত্তের উপর ভিত্তি করে দেওয়া হয় না। লৌকিক ব্যাখ্যার ভিত্তি কোনটি? লৌকিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে কি অন্ধবিশ্বাস। কি? অন্ধবিশ্বাস। লৌকিক ব্যাখ্যার প্রধান চালিকা শক্তি হলো মানুষের মন গড়া ধারণা, কুসংস্কার, অতিপ্রাকৃতিক শক্তির ভয় এবং অন্ধবিশ্বাস। অতি চালাকের গলায় দড়ি, অতি বোকার পায়ে বেরি, এটি কোন ধরনের ব্যাখ্যা? এটি একটি হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। কি ধরনের? লৌকিক ব্যাখ্যা। এটি একটি প্রচলিত প্রবাদ বা লোকজ বিশ্বাস যার কোনো বৈজ্ঞানিক বা কার্যকরণ ভিত্তি নেই। এটি নিছক সমাজের সাধারণ মানুষের অভিজ্ঞতা ও প্রচলিত ধারণা থেকে সৃষ্ট। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কোনটি? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে কি বিশ্লেষণ। কি? বিশ্লেষণ। যুক্তিবিদ জেস মিলের মতে বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপ রয়েছে: বিশ্লেষণ, অন্তর্ভুক্তি এবং শৃঙ্খল যোজন। ব্যাখ্যার সীমাবদ্ধতা নিচের কোনটিতে? সেটা হচ্ছে কি গুণ। এই গুণে কি ব্যাখ্যার সীমাবদ্ধতা রয়েছে। মানুষের মৌলিক বা সরলতম মানসিক অনুভূতি ও গুণসমূহ যেমন চেতনা, আনন্দ, দুঃখ, মিষ্টতা, রং ইত্যাদি কি অন্য কোনো কিছুর সাহায্যে ব্যাখ্যা করা যায় না। এগুলো সরাসরি অনুভব করতে হয়। তাই মনের মৌলিক গুণের ক্ষেত্রে কি ব্যাখ্যার সীমাবদ্ধতা রয়েছে। নিচের কোনটির ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব নয়? সম্ভব নয় কোনটির ক্ষেত্রে? সেটা হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ক্ষেত্রে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি হলো আরোহ অনুমানের একটি পরম বা সর্বোচ্চ নিয়ম। এটি নিজেই একটি মৌলিক নিয়ম, তাই এর চেয়ে বড় কোনো নিয়মের অধীনে একে ব্যাখ্যা করা যায় না। প্রাকৃতিক নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা। কি ব্যাখ্যা? বৈজ্ঞানিক ব্যাখ্যা। কার্যকরণ সম্পর্ক এবং প্রকৃতির অমোঘ নিয়মাবলী আবিষ্কার ও অনুসরণ করে যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকেই কি বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয়। নিচের কোনটির বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায়? কোনটির? সেটা হচ্ছে কি চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায়। স্রষ্টা, আত্মা বা মিথ্যা এগুলো অদৃশ্য আধ্যাত্মিক বা মনস্তাত্ত্বিক বিষয় যা বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রমাণ করা বা পরীক্ষা করা যায় না। কিন্তু চন্দ্রগ্রহণ একটি সম্পূর্ণ
প্রাকৃতিক ও ভৌগোলিক ঘটনা যার বৈজ্ঞানিক ব্যাখ্যা সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান দিয়ে দেওয়া সম্ভব। তাই কি এখানে চন্দ্রগ্রহণের ব্যাখ্যা করা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায়। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে কয়টা? তিনটা। কয়টা? তিনটা। যুক্তিবিদদের মতে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বা প্রকারভেদ তিনটি। এগুলো হচ্ছে কি? 1 বিশ্লেষণ, 2 শৃঙ্খল যোজন এবং 3 কি? অন্তর্ভুক্তি। অপুষ্টি, স্বাস্থ্যহানি, মৃত্যু এটি কোন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা? এটি কি একটি শৃঙ্খল যোজন বৈজ্ঞানিক ব্যাখ্যা। অপুষ্টি সরাসরি মৃত্যুর কারণ নয়, অপুষ্টির ফলে স্বাস্থ্যহানি ঘটে এবং স্বাস্থ্যহানির ফলে মৃত্যু ঘটে। এই মধ্যবর্তী ধাপগুলো সাজে কার্যকরণ সম্পর্ক প্রকাশ করাই হচ্ছে কি? শৃঙ্খল যোজন। বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না কোনটির? যায় না কোনটির? সেটা হচ্ছে কি? দুঃখ। দুঃখ এর কি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। দুঃখ হলো মানুষের মনের একটি মৌলিক ও ব্যক্তিগত অনুভূতির গুণ। বিজ্ঞান দিয়ে নৌকার গতি, জোয়ার ভাটা বা চন্দ্রগ্রহণের মতো বাহ্যিক প্রাকৃতিক ঘটনার কার্যকরণ ব্যাখ্যা করা গেলেও মানসিক অনুভূতির পরম ব্যাখ্যা দেয়া যায় না। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে কয়টা? তিনটা। কয়টা? তিনটা। একটি আংশিক বা অব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করাকে কি বলে? কি বলে? সেটাকে বলা হচ্ছে অন্তর্ভুক্তি। কম ব্যাপক বা ছোট কোনো প্রাকৃতিক নিয়মকে যখন আরো বড় বা ব্যাপক নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তখন তাকে কি? অন্তর্ভুক্তি বলা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা নিচের কোনটির সাথে যুক্ত নয়? কোনটির সাথে? সেটা হচ্ছে কি? অলৌকিক শক্তির সাথে যুক্ত নয়। বিজ্ঞান সবসময় প্রত্যক্ষ প্রমাণ, আরোহ পদ্ধতি, প্রকল্প এবং শ্রেণীকরণের উপর নির্ভর করে। কোনো অলৌকিক বা অদৃশ্য অতিপ্রাকৃতিক শক্তি বিজ্ঞানের নিয়মের মধ্যে কি? পড়ে না। ইংরেজি শব্দ এক্সপ্লেনেশন কোন শব্দ থেকে এসেছে? ইংরেজি শব্দ এক্সপ্লেনেশন কি? ল্যাটিন শব্দ এক্সপ্লেনারি শব্দটি থেকে এসেছে। ব্যাখ্যার প্রয়োজনীয়তা কোন ক্ষেত্রে অপরিসীম, কোন ক্ষেত্রে জটিল? দুর্বোধ্যতা দূরীকরণের ক্ষেত্রে কি ব্যাখ্যার প্রয়োজনীয়তা অপরিসীম। ব্যাখ্যার মূল উদ্দেশ্যই হলো মানুষের মনের কৌতূহল মেটানো এবং প্রকৃতির যে কোনো রহস্যময়, জটিল ও কঠিন বিষয়কে সহজ ও বোধগম্য করে তোলা। কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে কি? বিশ্লেষণ বলে। কি বলে? বিশ্লেষণ। যখন একাধিক কারণ মিলে একটি জটিল বা মিশ্র কার্য তৈরি করে তখন সেই মিশ্র কার্য থেকে কারণগুলোকে আলাদা আলাদা বা স্বতন্ত্রভাবে চিনে নেওয়ার প্রক্রিয়াকেই কি? বিশ্লেষণ বলা হয়। কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করাকে কি বলে? সেটাকে কি? বিশ্লেষণ বলে। হয়তো এমসিকিউটা রিপিট হয়ে গেছে, যাই হোক। বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া? বর্ণনা কি? একটি লৌকিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? লৌকিক প্রক্রিয়া। বর্ণনা বা ডেসক্রিপশন হলো কোনো বস্তুর বাহ্যিক রূপ প্রকাশ যা মানুষ তার সাধারণ চোখ দিয়ে দেখে মনের মতো করে প্রকাশ করে। এর পেছনে বৈজ্ঞানিক কার্যকরণ অনুসন্ধানের বাধ্যবাধকতা থাকে না, তাই কি এটি একটি লৌকিক প্রক্রিয়া। তো এই ছিল যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র 1 শর্ট এমসিকিউ। টপিক ছিল ষষ্ঠ অধ্যায় থেকে ব্যাখ্যা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা খুব ভালোভাবে যুক্তিবিদ্যার এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ সকলকে।